কেকেআর এর এখানে আরসিবির এগেইনস্টে এত ভালো রেকর্ড থাকার পরেও আইপিএল 2025-এর ওপেনিং ম্যাচ কিভাবে কেকেআর হেরে গেল আরসিবির এগেইনস্টে, শুধু কি এটা ওভার কনফিডেন্সের রেজাল্ট, নাকি তার সঙ্গে ক্যাপ্টেনের কিছু ভুল ডিসিশন আর ম্যাচের কিছু ভুল স্ট্র্যাটেজিও গাইজ ইনভলভ ছিল, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলে নেব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে কিন্তু প্রথম কথা, কেকেআর যখন টস হেরে গেল, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে টসের উপরে এখানে অনেক কিছু ডিপেন্ড করছে, ডিপেন্ডিং অপন দ্য রেকর্ড এট ইডেন গার্ডেন্স। তাছাড়াও গাইস কুইন্টন ডিককের কাছ থেকে এখানে কিন্তু আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, কারণ কুইন্টন ডিককের সেঞ্চুরি আছে এগেইনস্ট আরসিবি। তারপরে উনি প্র্যাকটিস ম্যাচে যেভাবে খেলেছিলেন, আমাদের ওনার থেকে অনেক এক্সপেকটেশন ছিল, বাট উনি তাড়াতাড়ি আউট হয়ে গেছেন। বাট তারপরেও অজিঙ্কিয়া রাহানে এবং সুনীল নারায়ণ যেভাবে ব্যাটিং করছিলেন, এখানে কিন্তু কেকেআর এর 220 থেকে 230 প্রজেক্টেড স্কোর ছিল। কিন্তু আনফর্চুনেটলি তারপরে সুনীল নারায়ণের উইকেটটা চলে যাওয়ার পরে অজিঙ্কিয়া রাহানে বা ভেঙ্কটেশ আইয়ার বা আপনার রিঙ্কু সিং যেভাবে খেলেছেন, মানে তাদের অ্যাকচুয়ালি উচিত ছিল যে একটা ওভার অ্যাটলিস্ট ওয়েট করে যাওয়া, স্লো খেলা, যাতে পরপর উইকেট এখানে না পড়ে। কিন্তু ক্রুনাল পান্ডিয়ার বোলিং এ কিন্তু এখানে 6-4 মারতে গিয়ে 3 জন প্লেয়ার আউট হয়েছেন ব্যাক টু ব্যাক, এবং দ্যাট পুট আ লট অফ প্রেশার ইন দ্য লোয়ার অর্ডার অফ কেকেআরস স্কোয়াড। তারপরেও অঙ্করিশ রঘুবংশী কিন্তু অনেকটা খেলেছেন, কিন্তু কেকেআর এর লোয়ার অর্ডার ব্যাটসম্যান যেমন রমনদীপ সিং আর তার সঙ্গে হর্ষিত রানা খুব বেশি এখানে রানস করতে পারেননি। রাসেল এখানে তাড়াতাড়ি আউট হয়ে গেছেন, তাই কিন্তু কেকেআর এর স্কোরটা 174-এই রয়ে গেছিল। এবং তাছাড়াও বোলিং এ এখানে যে ভুল ডিসিশন গুলো নেওয়া হয়েছে, এটা আমি বলছি না, এটা ম্যাক্সিমাম যারা বড় প্লেয়ার্স, রবিন উথাপ্পাও বলেছেন যে বরুণ চক্রবর্তীকে কিন্তু এখানে এতটা আগে আনাটা উচিত হয়নি। অর্থাৎ আন্দ্রে রাসেলের বোলিং এখানে ইউজ করা উচিত ছিল, আর শুরুর দিকে এখানে হর্ষিত রানাকে দিয়ে বোলিং করা উচিত ছিল, যেখানে বৈভব অরোরা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলেন अगेंस्ट आरसीबी। আর তার সঙ্গেই বরুণ চক্রবর্তীকে আগে না এনে যেখানে সুনীল নারায়ণ 4 বার আইপিএল এ বিরাট কোহলিকে আউট করেছেন, এখানে কিন্তু সুনীল নারায়ণকে আগে আনলে, যেখানে বরুণ চক্রবর্তী अगेन এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলেন, সেখানে কিন্তু সুনীল নারায়ণকে আগে আনাটা would have been a better decision। কিন্তু আমরা এখানে বসে প্রথম কথা হচ্ছে কমেন্ট করতে পারি না, নিশ্চয়ই ক্যাপ্টেনের কিছু প্লেয়ার্সদের সম্পর্কে স্পেসিফিক ডিসিশন ছিল। এবং আন্দ্রে রাসেলের বোলিং এর কথা যখন ওনাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে আফটার দ্য ম্যাচ, হি সেড দ্যাট হি ওয়ন্ট ইউজ অল হিজ ওয়েপন্স ইন ওয়ান সিঙ্গল ম্যাচ। তো লেটস সি যে এর পরের ম্যাচটা অর্থাৎ রাজস্থান রয়্যালস এর সাথে ম্যাচ কিরকম যায়। এখানে একটা ম্যাচ থেকে আমরা কিছু জাজ করতে পারি না। আর তাছাড়া এখানে আরসিবির বোলিং ব্যাটিং কিন্তু খুবই স্ট্রং হয়েছে। ফিল সল্ট হ্যাড অ্যান আনফেয়ার অ্যাডভান্টেজ এগেইনস্ট কেকেআর। আর আপনারা যদি এখানে রাজস্থান রয়্যালস ভার্সেস কেকেআর এর প্লেইং 11 ড্রিম 11 প্রেডিকশন চান, ডেফিনেটলি এখানে কমেন্ট করুন কমেন্ট বক্সে ড্রিম 11। আর আমার চ্যানেলের নেক্সট ভিডিওটা কিন্তু কালকে আসবে, তাহলে সেটা আমি রাজস্থান রয়্যালস ভার্সেস কেকেআর এর ড্রিম 11 টিম এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন নিয়ে করব। সো কমেন্ট ড্রিম 11 below and see you in the next video. Bye.